ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট ম্যাথামেটিক্স CPS 3 চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা শুরু করছি। গণিত শিক্ষণের সম্পদ বা উপাদান, রিসোর্স ইন ম্যাথামেটিক্স লার্নিং এর প্রথম পর্ব আজকে আমরা শুরু করছি। এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, টিএলএম বা শিক্ষা প্রদীপন বলতে কী বোঝো? যে সমস্ত বস্তু সামগ্রী পাঠদানকালে ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠে অধিকতর আগ্রহী করা যায়, পর্যবেক্ষণ ক্ষমতা ও যুক্তি বাড়ানো যায়, শিক্ষণীয় বিষয়কে অনেকাংশে মূর্ত করে তোলা যায়, মানে বিষয়টিকে শিক্ষার্থীর সামনে চোখের সম্মুখে আনা যায়, বিষয়টিকে শিক্ষার্থীর কাছে বোধগম্য করে তোলা যায়, সেগুলিকে পঠন পাঠন বস্তু উপাদান বা LTM বা লার্নিং টিচিং ম্যাটেরিয়াল বা শিক্ষা প্রদীপন বলা হয়। 2. শিক্ষা উপকরণ বা টিচিং ম্যাটেরিয়াল বলতে কী বোঝো? শিক্ষক শিক্ষিকা বড় দলে পঠন পাঠন পরিচালনার সময় যে উপকরণ ব্যবহার করে সেই উপকরণকে বলা হয় শিক্ষণ উপকরণ বা টিচিং ম্যাটেরিয়াল। এই শিক্ষণ উপকরণের সাহায্যে শিক্ষক শিক্ষিকা পাঠ্য বিষয়ের মূল সামর্থ্যকে সহজ, সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন এবং শ্রেণীকক্ষে পঠন পাঠনের নির্দেশনাকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করে তোলেন। বড় দলে ব্যবহৃত এই উপকরণগুলি হলো ব্ল্যাকবোর্ড, পকেট বোর্ড, বড় ছবি বা চার্ট, ম্যাপ, গ্লোব ইত্যাদি, যেটার সাহায্যে আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করি, সেটাই হচ্ছে টিচিং ম্যাটেরিয়াল। শিক্ষণ উপকরণ বলতে কী বোঝো বা লার্নিং ম্যাটেরিয়াল কী? শিক্ষক শিক্ষিকা বড় দলে যে উপকরণের সাহায্যে পাঠ্য বিষয়কে মূল সামর্থ্য উপস্থাপন করবেন, ছোট দলে শিক্ষার্থীরা সেই উপকরণের সাহায্যে হাতে কলমে অভ্যাসের ফলে শেখার কাজ সম্পন্ন করে। যখন কাম্য শিক্ষণ সামর্থ্যে পৌঁছায় তখন সেই উপকরণগুলিকে শেখার বা শিক্ষণ উপকরণ বা লার্নিং ম্যাটেরিয়াল বলে। এগুলো হলো ছোট পকেট বোর্ড, ছোট ছবির কার্ড, ছবির শব্দ কার্ড, সংখ্যা কার্ড, যুক্তবর্ণের কার্ড ইত্যাদি। টিএলএম বা শিক্ষা প্রদীপন কয় প্রকার ও কী কী? বিভিন্ন ইন্দ্রিয়ের উপর নির্ভর করে শিক্ষা প্রদীপনের শ্রেণীবিভাগ করা যায়। দর্শন নির্ভর শিক্ষা প্রদীপন বলতে বোঝায় প্রাকৃতিক বস্তুর নমুনা, বস্তুর প্রতিকৃতি, বস্তুর ছবি, লেখচিত্র, মূলত চার্ট, মডেল ইত্যাদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। মূলত যে বিষয়গুলো আমরা চোখের সম্মুখে দেখতে পাই। শ্রবণ নির্ভর শিক্ষা প্রদীপন হচ্ছে টেপ রেকর্ডার, রেডিও ইত্যাদি। দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণ হচ্ছে টেলিভিশন, চলচ্চিত্র, কম্পিউটার, অডিও ভিজুয়াল রেকর্ডিং ইত্যাদি। পঠন নির্ভর শিক্ষা প্রদীপন হচ্ছে পাঠ্যপুস্তক, সহায়ক পাঠ্যপুস্তক, খাতা, ম্যাগাজিন ইত্যাদি। এরপরে 5 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রদীপন নির্বাচনের প্রধান নীতিগুলি কী কী? শিক্ষা প্রদীপন নির্বাচনের প্রধান নীতিগুলি হলো: 1. বিষয়ের সঙ্গে সঠিকভাবে সম্পর্কিত বস্তু সামগ্রীকে প্রদীপন হিসাবে নির্বাচন করতে হবে। যে বিষয়টি পড়াচ্ছি তার সাথে সম্পর্কযুক্ত এমন বিষয়কেই কিন্তু আমরা শিক্ষা উপকরণ হিসেবে নির্বাচন করতে পারি। 2. শিশুর নিকট পরিচিত পরিবেশের বিষয়বস্তু হবে পাঠদানের শিক্ষা প্রদীপন বা উপকরণ, মানে যে জিনিসটা শিশু পরিচিত সেই বিষয়গুলোকে শিশুর সম্মুখে তুলে ধরতে হবে। 3. পর্যবেক্ষণকালে সংগৃহীত বস্তুকে শিক্ষা প্রদীপন হিসাবে গ্রহণ করতে হবে, এতে শিক্ষার্থীর উৎসাহ বেশি থাকবে। যে বিষয়টা আমরা পর্যবেক্ষণ করলাম সেই সময় যদি কোনো সামগ্রী সংগ্রহ করা হয় তাহলে সেগুলোকে অবশ্যই শিক্ষা প্রদীপন হিসেবে সংযুক্ত করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা প্রদীপনগুলি বাস্তবসম্মত, সমতল, ত্রিমাত্রিক এবং স্বল্পমূর্ত চিত্র, দ্বিমাত্রিক উভয় প্রকারে হতে হবে, যাতে মূর্ত থেকে স্বল্পমূর্ত এবং স্বল্পমূর্ত থেকে বিমূর্ত ধারণায় যাওয়া যায়। ত্রিমাত্রিক মানে মডেল রাখতে হবে, সেই সাথে চার্টও রাখতে হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থী ধীরে ধীরে বিষয়টিকে একেবারে চোখের সম্মুখে থেকে চোখের বাইরে থাকলেও সেই বিষয়টি সম্পর্কে বুঝতে পারবে। শিক্ষার্থীর মধ্যে সৃজনশীল উৎপাদনশীল কাজে উৎসাহ দানের জন্য শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রয়াসে শিক্ষা প্রদীপন ও উপকরণ গড়ে তুলতে হবে। আর শেষ পয়েন্ট হচ্ছে শিক্ষা প্রদীপন তৈরিতে স্বল্পমূল্য ও বাড়ির অব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করতে হবে, বেশি খরচপাতি করা যাবে না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা উপকরণের 2টি ব্যবহারিক দিক লেখো। শিক্ষা উপকরণের ব্যবহারিক দিকগুলি হলো: 1. শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাকে পাঠদান পরিচালনায় সাহায্য করে শিক্ষা প্রদীপন। 2. শ্রেণীকক্ষে প্রতিটি বিষয়ের মূল সামর্থ্যকে শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণের সাহায্যে হাতে কলমে ধাপের মাধ্যমে অর্জন করাতে সাহায্য করে। জ্ঞানবোধ, প্রয়োগ ও দক্ষতা, এই যে 4টি সামর্থ্য, সেই 4টি সামর্থ্যকে এই শিক্ষা উপকরণের মধ্যে দিয়ে আমরা আরও বেশি উন্নত করে তুলতে পারি। 3 হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও সহজ করে তোলে এবং 4 হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার দক্ষতাকে বৃদ্ধি করে। তো তুমি যদি চোখের সামনে সেই জিনিসটাকে দেখো তাতে শিক্ষার্থীর মনোযোগ বাড়বে, শিক্ষার প্রতি সে আগ্রহী হবে এবং সে ভালো করে বিষয়টিকে দেখবে এবং শুনবে এবং এর ফলে তার শিক্ষণ দীর্ঘস্থায়ী হবে এবং সেই জিনিসটা যে শিখলো সেটাতে তার দক্ষতা বৃদ্ধি হবে। 7 নম্বর পয়েন্ট, LTM বা শিক্ষা প্রদীপনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা প্রদীপনের বৈশিষ্ট্য হলো: 1. শিক্ষা উপকরণ শিক্ষণ ও শিক্ষণের সহায়ক হয়, শিখতে এবং শেখাতে সাহায্য করে। 2. শিক্ষণ উপকরণ শিক্ষণকে ফলপ্রসূ করে তোলে, শিক্ষাকে দীর্ঘস্থায়ী, সহজ, আকর্ষণীয় করে তোলে। 3. শিক্ষা উপকরণ পাঠ্যক্রম অনুযায়ী স্থির করা হয় এবং সেটি পাঠ্য বিষয়কে সহজতর করে তোলার কাজে লাগে। 4 হচ্ছে শিক্ষা উপকরণ
উভয়মুখী, কারণ এটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই সাহায্য করে এবং এটিতে ব্যবহারের ফলে উভয়ই লাভবান হয়। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা উপকরণ হিসেবে কম্পিউটারের ভূমিকা লেখো। বর্তমান শিক্ষা উপকরণ হিসেবে কম্পিউটারের ভূমিকা অপরিহার্য। পূর্ববর্তী সমস্ত শিক্ষণ উপকরণ বা নির্মাণ, সংরক্ষণ, প্রদর্শন প্রতি ক্ষেত্রে কম্পিউটার অগ্রগণ্য হাতিয়ার। কম্পিউটার প্রযুক্তি দ্রুত অগ্রগতি ঘটায়। বর্তমানে অন্যান্য ক্ষমতাসম্পন্ন নানা ধরনের কম্পিউটার ব্যবহারের জন্য পাওয়া যায় সুপার কম্পিউটার, মিনি ফ্রেম, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার ইত্যাদি। কম্পিউটার সবসময় খুব গ্রহণযোগ্য এবং খুব কার্যকরী একটি জিনিস। আগে কী হতো, আমরা যখন কোনো ত্রিমাত্রিক বস্তু তৈরি করার জন্য নিজেদেরকে হাতে রাফ তৈরি করতে হতো ইত্যাদি। এখন কম্পিউটারে কয়েকটা স্টেপের মধ্যেই আমাদের পুরো স্কেচ তৈরি হয়ে যায়। সেই সাথে আমরা বিষয়টির ত্রিমাত্রিক রূপ কম্পিউটারেই তৈরি করে ফেলতে পারি এবং সেটি শিক্ষা আছে কম্পিউটারে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রদর্শন করতে পারি এবং অ্যানিমেশন ইত্যাদি এর মাধ্যমে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা আরও বেশি শিক্ষাদান প্রক্রিয়াটি এবং শিক্ষার বিষয়বস্তুটি শিক্ষার্থীর কাছে আরও বেশি আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং তারা আরও বেশি আগ্রহী হয় শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে এবং বিষয়টি শিক্ষার্থীর মনে দীর্ঘস্থায়ী হয়ে ওঠে এবং তার যে সামর্থ্য, জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা এগুলিকে আরও বেশি যথার্থভাবে গড়ে তোলে। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা উপকরণের দুটি কার্যকারিতা আলোচনা করো। 1. পাঠদানের যেই সময় শিক্ষা প্রদীপন বা শিক্ষা উপকরণটি সেই সময় প্রয়োজনীয়, সেই সময়তেই শিক্ষা উপকরণটিকে প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনের আগে তা দেখানো যাবে না, তাহলে শিক্ষার্থীরা সেটার প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং অন্যান্য পাঠদানের প্রতি বা অন্যান্য পাঠ প্রক্রিয়ার প্রতি অংশগ্রহণে অত বেশি উৎসাহ দেখাবে না। প্রদীপন ব্যবহারের প্রয়োজন শেষ হলে তা সরিয়ে দিতে হবে যাতে শিক্ষার্থী পরের পঠনীয় বিষয়ে মনোযোগ দিতে পারে। প্রদীপন ব্যবহারের পরিণতি হিসাবে থাকবে বিমূর্ত চিন্তনে সাহায্য করা। তাই এমন প্রদীপন বা শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে যাতে শিক্ষা বিষয়টি এবং চিন্তন সহজতর ও সহায়ক হয়। শেষ পয়েন্ট, কঠিন বিষয়কে শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় করার জন্য প্রদীপন বা শিক্ষা উপকরণ বিশেষভাবে কার্যকরী এবং সেই জন্য ব্যবহার করা হয়। শিক্ষা প্রদীপনের দুটি উপযোগিতা লেখো। 1. এলটিএম বা শিক্ষা প্রদীপনগুলি ইন্দ্রিয় কার্য এবং একই সঙ্গে অনেকগুলো ইন্দ্রিয়কে কাজ করা বা শেখার কাজে ব্যবহার করতে সাহায্য করে, ফলে বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন করতে সাহায্য করে। 2 হচ্ছে এলটিএম এর সাহায্যে শিক্ষাদান করলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর মনোযোগ এককেন্দ্রিক হয়। 2. এলটিএম এর সাহায্যে বিমূর্ত জ্ঞানের বিষয়বস্তুকে শিক্ষার্থীর সম্মুখে মূর্ত করে তোলা যায়, ফলে শিক্ষার্থী বিষয় সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে এবং শিক্ষণীয় বিষয়টি শিক্ষার্থীর কাছে দীর্ঘস্থায়ী হয়। এবং শেষ পয়েন্ট, শিক্ষা প্রদীপনের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন করলে শিক্ষার্থীর বিষয়বস্তু সম্পর্কে ধারণা সুসংগঠিত ও সম্পূর্ণ রূপ ধারণ করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এর পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু প্রশ্ন আলোচনা করব।